ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এসেছে এক গুরুত্বপূর্ণ সুযোগ। যারা এখনো বৈধ নন তাদের জন্য এবার জরিমানা ছাড়া ভিসা বৈধ করার সুযোগ দিয়েছে দেশটির সরকার। এটি মূলত ওমান সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় দেওয়া হচ্ছে। সম্প্রতি ওমানের সালালা অঞ্চলে বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্যে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সাধারণ ক্ষমার আওতায় বাংলাদেশি প্রবাসীরা বিনা জরিমানায় নিজেদের ভিসা নিয়মিত করতে পারবেন। এই সুযোগ কাজে লাগাতে দূতাবাস খুব দ্রুতই সালালাহতে একটি কনসুলার ট্যুর আয়োজনের পরিকল্পনা করেছে, যেখানে ই পাসপোর্ট এনরোলমেন্ট সেবা দেওয়া হবে। তবে পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ওমানের রয়্যাল পুলিশ কর্তৃপক্ষ কিছু নির্দেশনা দিয়েছে। বিশেষ করে জনসমাগম যেন একটি সীমিত পরিসরে থাকে, সেই অনুরোধ তারা জানিয়েছে। এই কারণে দূতাবাস অনলাইনে একটি তথ্য ফর্ম চালু করেছে। যারা নতুন ই পাসপোর্টের এনরোলমেন্ট করতে চান তাদের সেই ফর্মটি একবারই পূরণ করতে বলা হয়েছে। সময় মতো এবং সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করা খুবই জরুরি। এই ফর্মের ভিত্তিতে একটি তালিকা তৈরি করা হবে, যাতে প্রতিটি প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, নির্ধারিত তারিখ এবং সিরিয়াল নম্বর উল্লেখ থাকবে। তালিকাটি দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে এবং সেই ক্রমানুসারে ই পাসপোর্ট এনরোলমেন্ট সম্পন্ন করা হবে। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেবেন তাদের এনরোলমেন্ট প্রক্রিয়ায় জটিলতা দেখা দিতে পারে। তাই দূতাবাস সবাইকে সময় মতো এবং সততার সঙ্গে ফর্মটি পূরণের আহ্বান জানিয়েছে। এই পুরো উদ্যোগ প্রবাসীদের জন্য নিঃসন্দেহে এক বড় সুবিধা, কিন্তু এর বাইরেও দূতাবাস আবারও স্মরণ করিয়ে দিয়েছে একটি গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো, বিদেশে যেতে হলে অবশ্যই বৈধভাবে যাওয়া উচিত। অনেকেই চটজলদি উপায়ে বিদেশে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সেটা কখনোই টেকসই পথ নয়। বৈধভাবে গেলে যেমন আপনি আইনি সুরক্ষা পান, তেমনই কর্মক্ষেত্রেও আপনার সম্মান থাকে। আর যদি আপনি দক্ষতা নিয়ে বিদেশ যান, তাহলে সহজেই ভালো কাজ পাওয়া সম্ভব হয়। বিদেশে শুধু যাওয়া নয়, টিকে থাকাটাও গুরুত্বপূর্ণ। আর সেটা সম্ভব হয় তখনই যখন আপনার হাতে থাকে কোনো নির্দিষ্ট দক্ষতা। আমাদের অনেক তরুণ তরুণী আছেন যারা বিদেশ যেতে আগ্রহী, কিন্তু নিজের স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর দেন না। অথচ বিদেশে এখন সবচেয়ে বেশি চাহিদা রয়েছে কারিগরি ও সেবামূলক কাজে দক্ষ লোকজনের। যেমন ইলেকট্রিকের কাজ, গাড়ি চালানো, বিউটি সার্ভিস, হোটেল বা রেস্টুরেন্টে কাজ, এমনকি বেসিক কম্পিউটার স্কিল, এসবই এখন প্রচন্ড প্রয়োজন। এই সুযোগ কাজে লাগাতে হলে এখন থেকেই নিজের দক্ষতা বাড়াতে হবে। প্রয়োজন হলে স্থানীয় প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে একটা কোর্স করতে পারেন, ইউটিউবে দেখে শেখার অভ্যাস গড়ে তুলতে পারেন, কিংবা কোনো অভিজ্ঞ কারিগরের সঙ্গে থেকে হাতে কলমে কাজ শিখতে পারেন। দক্ষতা থাকলে কাজের অভাব হয় না, দেশেই হোক কিংবা বিদেশে। এছাড়াও বিদেশ যাওয়ার সময় সঠিক এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্সি বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই দালালের ফাঁদে পড়ে প্রতারিত হন, পরে গিয়ে বুঝতে পারেন যাত্রাটা শুরুই হয়েছিল ভুল পথে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই বাছাই করে নেওয়াটা অত্যন্ত জরুরি। এই সাধারণ ক্ষমার সুযোগ হোক একটি নতুন সূচনা। যারা এখনো অবৈধভাবে অবস্থান করছেন তারা যেন দ্রুত এই সুযোগ গ্রহণ করে বৈধতার পথে ফিরে আসেন, এবং যারা ভবিষ্যতে বিদেশ যেতে চান তারা যেন আজ থেকে নিজেদের দক্ষ করে তোলেন, যাতে আগামীকাল বিদেশে গিয়ে সফলভাবে জীবন করতে পারেন। নিরাপত্তার আর দীর্ঘমেয়াদী সফলতার এক মজবুত ভিত্তি। দক্ষতা আর সততার পথে সেই ভবিষ্যৎ সম্ভব। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।